আসসালামু আলাইকুম। সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আজকে আমাদের পড়াশোনার টপিক হচ্ছে তরলের ভিতরে চাপ। মানে আমরা ধরো যে একটা এখানে বালতি বা ট্যাঙ্ক যে কোনো কিছুই তুমি ধরতে পারো। এখানে দেখো ছবিতে দেখা যাচ্ছে যে একটা ট্যাঙ্ক আছে, এর মধ্যে কিছু পরিমাণ পানি আছে, ঠিক না? তো এই পানির সব জায়গায় কিন্তু চাপটা সমান না, সব জায়গায় চাপটা সমান না। পানির উপরের অংশে একরকম চাপ থাকবে, পানির গভীরের দিকে যদি যাইতে থাকো, নিচের দিকে যদি চলে যাও তখন অন্যরকম চাপ থাকবে। তোমরা একটু একটা জিনিস খেয়াল করে দেখো, মনে করো তোমরা নদীতে সাঁতার কাটতেছো, নদী বা পুকুরে সাঁতার কাটতেছো। তো পুকুরের উপরে যখন থাকো তখন তোমার ওপর যেই রকম চাপ থাকবে, তুমি যদি ডুবুরি হয়ে কোনো একটা অক্সিজেন পিঠে নিয়ে তুমি যদি পানির নিচে চলে যাও, একদম যে নিচে কি আছে ওগুলা দেখতে চাও, দেখার জন্য নিচে চলে গেলা, তখন কি তোমার ওপর পানি একই চাপ দিবে? তোমার ওপর কিন্তু পানি একই চাপ দিবে না, তোমার ওপর আরও বেশি চাপ দিবে, ঠিক আছে? তার মানে তুমি যত গভীরে যাবা চাপের পরিমাণটা বাড়তে থাকবে। তো আসলে এই চাপের পরিমাণ বাড়তেছে কী জন্য, এটা যদি আমরা জানতে চাই তাহলে আমাদের কিছু সূত্র বের করতে হবে, কিছু সূত্র ডেরিভেশন করতে হবে। তো আজকে আমরা সেই জিনিসটাই দেখব যে তরলের ভিতরে চাপ কিভাবে বাড়ে, অথবা তরলের উপরের দিকে যদি উঠতে থাকে তাহলে চাপ কী জন্য কমে। এই জিনিসগুলো নিয়ে আমরা আজকে দেখব, সূত্র প্রমাণ করে আসলে বিষয়টা কি হয় সেটা একটু দেখব। আচ্ছা, শুরুতে যদি আমরা আসি, আমরা একটা সূত্র কিন্তু জানি। সূত্রটা হচ্ছে রো ইজ ইকল টু এম বাই ভি। এই সূত্রটা কিন্তু আমরা জানি, রো ইজ ইকল টু এম বাই ভি। রো মানে হচ্ছে ঘনত্ব, ঘনত্ব ইজ ইকল টু এম ভাগ ভি। এম হচ্ছে আমাদের ভর আর ভি হচ্ছে আয়তন, তাইলে ঘনত্ব ইজ ইকল টু ভর বাই আয়তন, ঠিক আছে? এখন যদি আমরা একটু আর গুণন করি, মানে গুণন করি, তাইলে আমাদের দাঁড়ায় কি? তাইলে আমাদের দাঁড়ায় হচ্ছে এম ইজ ইকুয়াল টু রো ভি। এম ইজ ইকুয়াল টু রো ভি, আর গুণ করো, আর গুণ করো প্রথম সূত্রটাকে, তাইলে এম ইজ ইকুয়াল টু রো ভি দাঁড়ায়, ঠিক আছে? এটা কিন্তু বোঝাই যাইতেছে। তারপরে তুমি যদি নিচে নামো, আর পরের লাইনটাতে আমরা ভি এর পরিবর্তে এইচ লিখতে পারি। ভি এর পরিবর্তে কি লেখা যায়? এইচ। ভি ইজ ইকুয়াল টু এ এইচ, ঠিক আছে? এটা লিখতে পারি। তাহলে এই যে এম ইজ ইকুয়াল টু যে রো ভি আছে, এম ইজ ইকুয়াল টু যে রো ভি বের করলাম, এখান থেকে এই ভি এর পরিবর্তে আমরা এইচ যদি লিখি, ভি এর পরিবর্তে যদি এইচ লিখি, তাহলে সূত্রটা লাস্টে কি দাঁড়ায়? সূত্রটা লাস্টে দাঁড়ায় হলো আমাদের সূত্রটা লাস্টে দাঁড়ায় হলো এম ইজ ইকুয়াল টু এ এইচ রো, ঠিক আছে? এম ইজ ইকুয়াল টু এ এইচ রো, এই সূত্রটা দাঁড়ায়, ঠিক আছে? তাহলে আমরা একটা সূত্র ডিরাইভ করতেছি আসলে। তাহলে শুরুতে রো ইজ ইকুয়াল টু এম বাই ভি, এম ইজ ইকুয়াল টু হচ্ছে রো ভি, আর গুণন করার পরে 2 নাম্বার লাইন যেটা, তারপরে হচ্ছে আমরা এই ভি এর পরিবর্তে এখন এ এইচ বসায় দিব, বসায় দিলে পাওয়া যায় কি? এম ইজ ইকুয়াল টু এ এইচ রো, এম ইজ ইকুয়াল টু এ এইচ রো, এটা দাঁড়াইলো, ঠিক আছে? এই জিনিসটাই এখানে অনেক শর্টকাটে লিখছে, এম ইজ ইকুয়াল টু এ এইচ রো, যেটা দেখে সরাসরি বোঝা যাইতেছে না, ঠিক আছে? তা আমরা একটু ভাইগে দেখলাম কিভাবে আসলাম। আচ্ছা, আমরা একটা সূত্র জানি কি, এফ ইজ ইকুয়াল টু এম জি। এই সূত্রটা জানি না? এফ ইজ ইকুয়াল টু এম জি কিন্তু আমরা জানি। তাইলে এখানে এম এর পরিবর্তে আমরা দেখো এই যে এম এর যে একটা মান পাইছি, এই জিনিসটা বসায় দিতে পারি চাইলে, ঠিক না? এম এর যে মান পাইছি, এম ইজ ইকুয়াল টু কি এ এইচ রো, এই জিনিসটা কিন্তু আমরা বসায় দিতে পারি। তাহলে এম এর পরিবর্তে যদি বসাই তাহলে কি দাঁড়ায়? এফ ইজ ইকুয়াল টু এ এইচ রো জি, ঠিক না? এফ ইজ ইকুয়াল টু দাঁড়াই হচ্ছে এ এইচ রো জি। আচ্ছা, এ পর্যন্ত কিন্তু আমরা সব কিছু বুঝলাম, এ পর্যন্ত সব কিছু বুঝলাম। এ পর্যন্ত এফ ইজ ইকুয়াল টু কী দাঁড়াইলো? এ এইচ রো জি, এই যে এ এইচ রো জি, এফ ইজ ইকুয়াল টু এ এইচ রো জি। আচ্ছা, এখন আমরা একটু আগে মানে আগের যে পার্টটা করছিলাম, ওই পার্টে একটা ভিডিওতে চাপের সূত্র কি পড়ছিলাম? চাপের সূত্রটা পড়ছিলাম হচ্ছে পি ইজ ইকুয়াল টু এফ বাই এ। পি ইজ ইকুয়াল টু এফ বাই এ সূত্র পড়ছিলাম না? পি ইজ ইকুয়াল টু এফ বাই এ। তাহলে ওখানে এফ এর পরিবর্তে আমরা এ এইচ রো জি বসাই দিতে পারি। এই যে দেখো এফ ইজ ইকুয়াল টু এ এইচ রো জি, একটু আগে প্রমাণ করলাম। তাহলে এখানে দেখো এফ এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? এ এইচ রো জি, এফ এর পরিবর্তে এ এইচ রো জি, এটা লিখে দিলাম। আচ্ছা, এখন আবার নিচে এ আছে, তাহলে এই নিচের এটা নিচের এই রাখলাম। এখন দেখো এ কাটাকাটি যায়, তাই না? এ কাটাকাটি যায়, কাটাকাটি গেলে কি হয়? এইচ রো জি। তাহলে আমাদের মেইন সূত্রটা কি দাঁড়াইলো? আমাদের মেইন সূত্রটা দাঁড়াইলো হইলো পি ইজ ইকুয়াল টু এইচ রো জি। তাহলে যদি আমরা সূত্রটা সুন্দর করে লিখি তাহলে কি দাঁড়ায়?
পি ইজ ইকুয়াল টু এইচ রো জি। ঠিক আছে, পি ইজ ইকুয়াল টু এইচ রো জি, এটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে এই সূত্রের কোনটা কি? পিতে হইলো আমাদের চাপ, পিতে হইলো তরলের অভ্যন্তরে চাপ। ঠিক আছে, আমরা তো তরলের অভ্যন্তরে চাপই বের করতেছি। এই যে আমাদের ক্যাপশনটা কি, যে তরলের অভ্যন্তরে বা তরলের ভিতরের চাপ হচ্ছে আমরা বের করতেছি। তাইলে এখানে পিটা হচ্ছে আমাদের তরলের অভ্যন্তরের চাপ, এইচটা হলো আমাদের কতটুকু গভীরতা সেইটা, রো হচ্ছে আমাদের ঘনত্ব, আর জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ। তাহলে একটা জিনিসকে তোমরা বুঝতেছো এখানে, যে এইচ এর মান যদি আমাদের বাড়ে, গভীরতা যদি বাড়ে, তাহলে পি এর মানও বাড়বে। এখানে গভীরতা এইচ এর মান যত বেশি, আমাদের পি এর মানও তত বেশি। ঠিক আছে, আচ্ছা আবার দেখো ঘনত্ব রো, এটার মানও যদি আমাদের বাড়ে, তাহলে আমাদের পি এর মান বাড়বে। ঘনত্ব যদি বাড়ে তাও পি এর মান বাড়ে। আবার অভিকর্ষ ত্বরণ তো পৃথিবীতে মোটামুটি সব জায়গায় সেম 9.8। তাহলে আমাদের গভীরতা আর ঘনত্ব দুটাই যদি বাড়াই, তাহলে আমাদের চাপের পরিমাণও বাড়বে। ঠিক আছে, তো এই জন্য আমরা দেখো এইখানে আমরা এই যে যেই ছবিটা আছে, ছবিটাতে খেয়াল করি, এখানে যদি পানির উপরি তলদেশে কোনো একটা বস্তু থাকে, এই ধরো যে এই জায়গাটাতে কোনো একটা বস্তু আছে, এই জায়গাতে কোনো একটা বস্তু আছে, উপরেতে কোনো একটা বস্তু আছে, যদি এরকম থাকে তখন কি হবে, ওর উপর চাপ কম থাকবে। কিন্তু ধরো যে পানির তলদেশে কোনো একটা বস্তু আছে, পানির তলদেশ বলতে পানির একদম নিচে এই জায়গায় ধরো কোনো একটা বস্তু আছে, তখন ওর ওপর চাপ বেশি থাকবে। কারণ চাপ বেশি থাকার কারণ কি? কারণ এখানে গভীরতাটার মান বেশি, এখানে পানির গভীরতাটা বেশি, এই উপর থেকে নিচ পর্যন্ত গভীরতাটা বেশি, যার কারণে আমাদের এই চাপের পরিমাণও বেশি হবে। ঠিক আছে, আবার যদি এই যে চাপের এই গভীরতা বেশি হওয়ার কারণে, এইচ বেশি হওয়ার কারণে আমাদের চাপের পরিমাণ বেশি হবে। আচ্ছা, তাছাড়া আবার এই যে ঘনত্বের ওপরও কিন্তু নির্ভর করে, কি তরল আছে সেটার উপরও কিন্তু নির্ভর করে। তুমি যদি পানি দাও তাহলে এক রকমের চাপ, তুমি যদি পানি না রেখে এখানে কেরোসিন রাখো তাহলে আর এক রকমের চাপ, তুমি যদি কেরোসিন না রেখে এখানে মধু রাখো তাহলে আর এক রকমের চাপ। যেটার ঘনত্ব বেশি হবে তার চাপের পরিমাণও বেশি হবে। আচ্ছা, আমাদের দেখো এখানে একটা কোশ্চেন দিছে, কোশ্চেনে বলছে যে একটা অঙ্ক দিছে আর কি, বলছে যে কেরোসিনের ঘনত্ব দেওয়া আছে, পানির ঘনত্ব দেওয়া আছে, আর পারদের ঘনত্ব দেওয়া আছে। দেখো কারটার বেশি, এখানে পারদের ঘনত্ব কিন্তু বেশি, 13,600 কেজি মিটার পার কিউব, পানির ঘনত্ব 1000, আর কেরোসিনের ঘনত্ব 800। বলছে এই তিন তরলের জন্য 50 সেন্টিমিটার নিচে, মানে 50 সেন্টিমিটার গভীরে চাপ কত সেটা বের করতে। এখন খেয়াল করো, 50 সেন্টিমিটারে মিটার বানায় নাও, এটা কিন্তু সোজা। 50-রে যদি আমরা 100 দিয়ে ভাগ দেই, এই পাশে ভাগ দাও, 50 ভাগ হচ্ছে আমাদের 100, তাহলে কত দাঁড়ায়? 0.5। তাহলে 50-রে যদি আমরা 100 দিয়ে ভাগ দিই তাহলে 0.5 হয়। আচ্ছা, তাহলে আমাদের সূত্রটা কি? পি ইজ ইকুয়াল টু এইচ রো জি, এটা হচ্ছে আমাদের সূত্র। দেখো এখানে এইচ এর মান কত, তাইলে এই যে গভীরতা হচ্ছে 50 সেন্টিমিটার, তার মানে কি 0.5 মিটার, এই যে আমরা এই যে পাশে বের করে রাখছি, তাহলে সেন্টিমিটারের পরিবর্তে কি লেখা যায়? 0.5 মিটার। আচ্ছা, তাইলে আমাদের এইচ এর মান হচ্ছে 0.5। দেখো রো এর মান, কেরোসিনের জন্য রো এর মান কত? কেরোসিনের জন্য রো এর মান হচ্ছে আমাদের 800। ঠিক আছে, তাহলে যে 0.5 গুণ হলো 800, 0.5 গুণ হলো 800। আর হচ্ছে আমাদের জি এর মান কত? 9.8। তাহলে এখানে জি এর মান 9.8 বসায় দাও, তাহলে দেখো কেরোসিনের জন্য আমাদের চাপ কত সেটা পেয়ে গেলাম। আবার পানির জন্য চাপ কত? এখানে এইচ এর মান 0.5, সবগুলোর ক্ষেত্রেই তো হচ্ছে আমাদের 50 সেন্টিমিটার, তাহলে এইচ এর মান হচ্ছে 0.5। আচ্ছা, 0.50 যেই কথা, 0.5 একই কথা, 0.50 লিখছি এখানে। তারপরে পানির ঘনত্ব কত দেওয়া আছে দেখো তো, পানির ঘনত্ব দেওয়া আছে হচ্ছে আমাদের 1000, তাহলে পানির ঘনত্ব হচ্ছে আমরা বসাবো 1000 এইচ রো, আর জি এর মান হচ্ছে 9.8, তাহলে পানিরও একটা চাপ পাইলাম। তারপরে পারদের জন্য দেখো, এইচ এর মানটা হচ্ছে আমাদের 0.50 বা 0.5 একই কথা, এটা বসাইলাম। তারপরে হচ্ছে আমাদের পারদের ঘনত্ব দেখো দেওয়া আছে, রো এর মানটা 13,600, আর হচ্ছে এই জি এর মান অভিকর্ষ ত্বরণ হচ্ছে 9.8, তাহলে এটাও বসাও। এখান থেকে একটা আমরা চাপের মান পাইছি। তাহলে দেখো কোন ক্ষেত্রে চাপের মান বেশি হয়েছে আমাদের, দেখো তো কেরোসিনের ক্ষেত্রে হলো 3,920, পানির ক্ষেত্রে হচ্ছে 4,900, আর পারদের জন্য হচ্ছে আমাদের 6,66,400।
তার মানে বুঝতেছো, পারদের ক্ষেত্রে কিন্তু অনেক বেশি, 6 লাখ। পানির ক্ষেত্রে 4,900 আর কেরোসিনের ক্ষেত্রে 3,900। তার মানে পারদের এখানে বেশি হওয়ার কারণটা কি বলতো? আমরা যে সূত্রটা পড়ছি, এই সূত্রে দেখো রো, এই যে ঘনত্ব, এই ঘনত্বটা কার বেশি এই তিনজনের মধ্যে? কেরোসিনের মাত্র 800, পানির হচ্ছে 1,000, কিন্তু পারদের দেখো 13,000। পারদের কিন্তু ঘনত্ব অনেক বেশি। পারদের ঘনত্ব অনেক বেশি হওয়ার কারণে পারদের চাপের পরিমাণও বেশি। তার মানে তোমারে যদি নিয়ে কেরোসিনের নিচে নিয়ে রাখে তাহলে বেশি চাপ অনুভূত হবে না, পানির নিচে নিয়ে যায় রাখে তাও বেশি চাপ অনুভূত হবে না অত, কিন্তু পারদের নিচে নিয়ে যায় যদি রাখে তাহলে দেখো চাপের পরিমাণ কিন্তু কয়েকশো গুণ বাইরে যাবে, ঠিক আছে? অনেক বাইরে যাবে চাপের পরিমাণ। তার মানে তরলের ঘনত্বের ওপর আমাদের চাপের পরিমাণ নির্ভর করে। আবার কিন্তু এই যে এইচের ওপর, মানে যে আমাদের যে গভীরতা আছে এর ওপরও নির্ভর করে। এই জায়গায় প্রতিটা ক্ষেত্রেই এইচের মান দেওয়া ছিল 50 সেন্টিমিটার, এই জন্য আমরা ভালো মতো বুঝি নেই। আমাদের যদি গভীরতাটা বাড়ায় দিত, এক এক সময় এক এক রকম দিত, তাহলে আমরা বুঝতাম। যদি গভীরতা বেশি হয় তাও আমাদের চাপের পরিমাণ বাড়ে, যদি গভীরতা কম হয় তাহলে আমাদের চাপের পরিমাণ কমবে। তো আশা করি তোমরা তরলের অভ্যন্তরে চাপ কিভাবে বের করে তার সূত্রটা বের করা শিখলা, আর ওই সূত্র দিয়ে কিভাবে অঙ্ক করে এটাও পারবা। ধন্যবাদ সবাইকে।